সবারই বুথ ক্যাম্প খোলা আছে, সবাই পতাকা যে যার মতো করে ভোট করছে, কোনো গণ্ডগোল নেই, অসুবিধে নেই, শান্তি শৃঙ্খলাভাবেই ভোট হচ্ছে। কিন্তু হঠাৎ করে এসে আমাদের ব্যানারগুলোই ছেড়ে দিয়েছে। আমাদের কর্মীরা অভিযোগ করছে কিন্তু বুথ ক্যাম্পে 2-3 জনের বেশি নেই, তা সত্ত্বেও এইরকম ধরনের করার আচরণটা আমি বুঝতে পারছি না। কোন দলের পতাকা ব্যানার খুলেছে? তৃণমূলের। এই বুথটার জায়গাটা কোথায়, কি নাম? এটা কানাইপুর প্রাথমিক বিদ্যালয়, 258 নম্বর বুথ। এ তো মানে কীভাবে মানুষ ভোট দিতে যাবে, তারা ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ছে। তো সেই জন্য আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তথা নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। সেন্ট্রাল ফোর্সের এই দাপাদাপিটা ঠিক না। তো সবারই আছে, তাহলে আমাদের কেন, তৃণমূলের কেন ব্যানার পোস্টার ছেড়ে দেওয়া হবে? লক্ষ্মীপুর গ্রামে, এবং এটা লক্ষ্মীপুর গ্রামেও করেছে, যেটা 255 নম্বর বুথ। তো নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছেন? আমরা যথারীতি সেক্টর অফিসার যিনি আছেন তাপস জুঁই, ওনাকে অভিযোগটা জানিয়েছি। উনি বলেছেন বিষয়টা আমি দেখছি। তো কেন্দ্র বাহিনী এসেছিলো, এসে প্রত্যেকেরই ব্যানারগুলো ছিঁড়ে দিয়ে গেল। কিনা তৃণমূল, কিনা বিজেপি বা সিপিএম, যাই বলুন, প্রত্যেকেরই ছিঁড়ে দিয়ে গেছে। ভোট কীরকম হচ্ছে? ভোট শান্তি শৃঙ্খলাভাবেই হচ্ছে। এখন পর্যন্ত কোনো গণ্ডগোল বা ডিস্টার্ব কিছু হয় না। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ভারতীয় জনতা পার্টির সদস্য। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ দে, আমার বাড়ি কানাইপুর। যে আমাদের ওই দিকে আছে তৃণমূলের বুথ, ওইদিকে বিজেপি বুথ, এখানে আমাদের সিপিএমের বুথ। আমাদের কানাইপুর গ্রামে আমি যতদিন ভোটার হয়েছি এত শান্তি শৃঙ্খলা ভোটার আমি কোনো ভোট দেখিনি। কিন্তু এখানে এসে দেখছি আমরা ওই কেন্দ্রীয় বাহিনী এসে দাপাদাপি করছে, মানে দাদাগিরি করছে। আর নির্বাচন কমিশনার কি ওই কেন্দ্রীয় বাহিনীকে ওই মানে পোস্টার, ওই ব্যানার এইগুলো ছেঁড়ার জন্য পাঠিয়ে দিয়েছে। এই দেখুন না, আমাদের এখানে বড় পোস্টার ছিল, ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেল। ঘটনাটা হচ্ছে এইটা। আমাদের অভিযোগ এইটাই আপনাদের কাছে যে কেন্দ্রীয় বাহিনী এইগুলো ছিঁড়বে কেন।